আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 55 পৃষ্ঠায় যে উদারতা রয়েছে এর অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো আজকে আমি পড়ে শোনাবো এবং এর যে ছকগুলো রয়েছে এগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো আমরা পড়ে নিই। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অল অপশনটি অন করে দাও, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের এখনই তোমাদের ইউটিউবে যে সাবস্ক্রাইব লেখাটি রয়েছে ওখানে চাপ দিয়ে অল অপশনটি অন করতে হবে। আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো শিক্ষার্থী বন্ধুরা, যাতে তোমাদের ক্লাসের অন্য অন্য স্টুডেন্টরাও কি হয়, উপকৃত হয়। তাহলে দেখো, এই যে উদারতা মানুষের একটি মানবিক গুণ। এই গুণের অধিকারী ব্যক্তিকে উদার বলা হয়। উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়াই হলো কি উদারতা। তাহলে তোমরা এই পৃষ্ঠাটি ভালো করে পড়ে নিবে। আমি এর প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আজকে পড়ে শোনাবো, নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো, তোমাদের 56 পৃষ্ঠায় ক নম্বরে একটি প্রশ্ন রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদারতার ঘটনা থেকে কি শিখলাম তা লিখি। কাজটি একা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদের উদারতার ঘটনা যে আমরা পড়েছি, এ থেকে আমরা কি শিখেছি সেই প্রেক্ষিতে আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। 1. মানুষকে ক্ষমা করা। 2. হাসি মুখে কথা বলা। 3. পরোপকার হওয়া। 4. দানশীল হওয়া। 5. উদার ও সহনশীল হওয়া। এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখবে। দেখো, খ নম্বরে কি বলেছে, দৈনন্দিন জীবনে উদারতার গুণ অবলম্বন করে কি কি কাজ করব তার একটি তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। দৈনন্দিন জীবনে উদারতার গুণ অবলম্বন করে তুমি কি কি কাজ করবা তার একটি তালিকা তোমাকে তৈরি করতে হবে, আর কাজটি তোমাকে দলগতভাবে করতে হবে, কি জোড়াই করতে হবে। 1. অন্যের বিপদে সাহস যোগাবো। 2. বস্ত্রহীনকে বস্ত্র দেব। 3. দানশীল হব। 4. সবার সাথে সহনশীল আচরণ করব। 5. অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব। এভাবে তোমরা খ নম্বর প্রশ্নের উত্তরটিও লিখে দিবে। দেখো, গ নম্বর প্রশ্নে কি বলেছে, বন্ধুরা মিলে যেসব উদারতামূলক কাজের তালিকা করেছি তা একত্র করি। এবার এইসব কাজ অভিনয় করে দেখাই, কাজটি দলগতভাবে করি। তাহলে আসো আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিই। দেখো, বন্ধুরা মিলে যেসব উদারতামূলক কাজের তালিকা করেছি তা এই যে আমরা এখন পড়ে শোনাবো। দেখো, এসব কাজ অভিনয় করে দেখাও, কাজটি দলগত করে ভাবে করি। কাজটি তোমরা কি করবে, অভিনয় করে দেখাবে বন্ধুরা মিলে। তাহলে আমরা এখন এর উত্তরটি পড়ে নিই। 1. অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হব। 2. ভিন্ন ধর্মের প্রতিবেশীর প্রতি উদারতা দেখাবো। 3. অন্যের বিপদে সাহস যোগাবো। 4. ক্ষুধার্তকে খাবার দেব। 5. বস্ত্রহীনকে বস্ত্র দেব। 6. অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব। 7. অন্যের সাথে হাসি মুখে কথা বলবো। 8. বয়স্ক বা দুর্বলদের সাহায্য করব। 9. দানশীল হব। 10. কথা ও কাজে নম্রতা ও বিনয় প্রদর্শন করব। তোমাদের কাছে যদি উত্তরটি বড় মনে হয় তোমরা এখান থেকে 6 পর্যন্ত শিখলেই চলবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। দেখো, তোমাদের যে 57 পৃষ্ঠাটি রয়েছে এই পৃষ্ঠায় যে দেশপ্রেম সম্বন্ধে তোমাদেরকে বলেছে, তোমরা এটি ভালো করে পড়ে নিবে। আমি এখন এর প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, ক নম্বর প্রশ্নে বলেছে, বিষয়বস্তু ভালোভাবে পড়ি, নিচের শূন্যস্থানে সঠিক শব্দ বসাই, কাজটি একাকী করি। এই যে দেখো, এখানে একটি শূন্যস্থান রয়েছে। এখন এই শূন্যস্থানটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো শূন্যস্থানটি পড়ে নিই। এক নম্বরে কি বলেছে, দেশপ্রেম হলো নিজের দেশকে কি ভালোবাসা। তোমরা শূন্যস্থানে লিখে দিবে ভালোবাসা। 2 নম্বর প্রশ্নে বলেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে কি ভালোবাসতেন। এরপরে দেখো, 3 নম্বরে বলেছে, স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছে। এই শূন্যস্থানে তোমরা 30 লক্ষ লিখে দিবে।
এরপরে 4 নম্বরে বলেছে পড়ালেখা করা আমাদের প্রধান কি দায়িত্ব, শূন্যস্থানে লিখে দিবে দায়িত্ব। 5 নম্বর প্রশ্নে বলেছে প্রকৃতি ও জীবজগৎকে আমরা কি ভালোবাসবো, শূন্যস্থানে লিখে দিবে কি আমরা ভালোবাসবো। এখন দেখো খ নম্বরে কি বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের দেশপ্রেমের ঘটনা আলোচনা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যদের দেশপ্রেমের ঘটনা আমরা আলোচনা করব। ইসলামে দেশপ্রেম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে কাজটি জোড়াই করি। দেখো ইসলামে দেশপ্রেম সম্পর্কে কি বলেছে, এর একটি অনুচ্ছেদ আমাদের লিখতে বলেছে, কাজটি আমাদের জোড়াই করতে বলেছে। জোড়াই বলতে আমরা কি বুঝি, যখন আমরা কোনো কাজ একজনের বেশি মানে দুইজন এভাবে করা হয় সেই কাজটিকে জোড়াই করি। এভাবে তোমরা জোড়াই কাজটি করবে। তাহলে আমি প্রশ্নের উত্তরটি তোমাদেরকে পড়ে শোনাই। উত্তর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। যাওয়ার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। ইসলামে দেশপ্রেমের গুরুত্ব অনেক। নিজের দেশকে কি ভালোবেসে এবং উন্নয়নে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। তাই দেশের কল্যাণের জন্য আমাদেরকে কি করতে হবে, সবসময় কাজ করতে হবে। আমরা শিক্ষার্থী, পড়ালেখা করা আমাদের প্রধান কি দায়িত্ব। এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটি পড়ে নিবে। দেখো তোমাদের 58 পৃষ্ঠায় গ নম্বরে আরেকটি প্রশ্ন রয়েছে। এখানে ছকে আমাদের উত্তরটি লিখতে বলেছে। দেখো গ নম্বরে কী বলেছে, ইসলামের আদর্শ অনুসরণ করে দেশের জন্য কী ধরনের কাজ করব তা নিচের ছকে লিখে কাজটি দলগতভাবে করি। এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকে ইসলামের আদর্শ অনুসরণ করে দেশের জন্য কী ধরনের কাজ করব সেটি লিখতে বলেছে। কাজটি আমরা কি করব, দলগতভাবে করব। 1, দেশের মানুষকে ভালোবাসবো। 2, সকল ভালো কাজে সহযোগিতা করব। 3, কেউ বিপদে পড়লে সাহায্য করব। 4, দেশের প্রকৃতি ও জীবজগৎকে ভালোবাসবো। 5, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বড়দের সঙ্গে অংশ নেব। এভাবে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটিও পড়ে নিব। দেখো গ নম্বর প্রশ্নে কি বলেছে, ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবেসে যেসব কাজ করব তা ভূমিকা ভিনয় করে দেখাই কাজটি দলগতভাবে করি। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবেসে যেসব কাজ আমরা করব সেই কাজগুলোকে আমাদের কি করতে বলেছে, ভূমিকা অভিনয় করে দেখাতে বলেছে। আবার এমনকি কাজটি আমাদের কি দলগতভাবে করতে বলেছে, মানে কি অনেকে মিলে দল গঠন করে কাজটি আমাদের করতে বলেছে। তাহলে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের তোমরা ছাত্রছাত্রীদের মিলে দলগতভাবে অভিনয় করে এই কাজটি করবে। দেখো আমি এখন তোমাদেরকে পড়ে শোনাই প্রশ্নের উত্তরটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবেসে যেসব কাজ করা যায় তার শ্রেণীকক্ষে সহায়তায় দলগতভাবে আলোচনা করে ভূমিকা ভিনয় করে দেখাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরটি পড়ে শোনাবো। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে বোরিং ফিল করবে। তাহলে তোমরা ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এর সকল নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।